বিনীত গোয়েলকে খুন করার পরিকল্পনা থাকতে পারে। আরেকটা হচ্ছে বিনীত গোয়েল বেশি কথা বললে পরে অনেক তথ্য প্রকাশিত হয়ে যাবে, এরপর হয়তো সঞ্জয়কে গায়েব করে দেওয়ার চেষ্টা হবে। তাকে চুপ থাকতে বলা হয়েছিল, তাকে ফাঁসানো হয়েছে এবং পরবর্তীকালে বললেন বিনীত গোয়েল তাকে ফাঁসিয়েছেন। তাহলে এই সূত্র ধরেই তো সিবিআইয়ের উচিত নতুন করে তদন্ত করা। আপনারা দেখছেন রাষ্ট্রীয় টিভি বাংলা, আপনাদের সঙ্গে রয়েছে আমি তমশ্রী এবং এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছে বিকাশ রঞ্জন বাবু। বিকাশ রঞ্জন বাবু, আপনাকে রাষ্ট্রীয় টিভি বাংলার পর্দায় স্বাগত। নমস্কার স্যার, আপনার জন্য প্রথম যে প্রশ্ন করবো, যে আমরা দেখেছি অভয়ার যে মূল কেস, সেই কেসে আপনি অভয়ার পক্ষ নিয়ে কথা বলছেন। সেখানে দাঁড়িয়ে আপনাকে একটি প্রশ্ন করবো যে আমরা দেখলাম সঞ্জয় রায়, যিনি প্রথম থেকেই দোষী বলে সাব্যস্ত করা হয়েছিল এবং তিনি স্বীকারও করে নিয়েছিলেন, কিন্তু আমরা দেখলাম যে তিনি পরবর্তীকালে 360 ডিগ্রি চেঞ্জ হয়ে গেলেন। কি বলবেন এই বিষয়ে, হঠাৎ করে কেন এমন পরিবর্তন? তিনি স্বীকার করেছিলেন, এই তত্ত্বটা কে দিল? পুলিশ গ্রেপ্তার করে বলে দেয় যে অপরাধী ও দোষ স্বীকার করেছে, তাহলে তো আর ট্রায়ালের কোনো দরকারই হতো না। এগুলো তো পুলিশের বক্তব্য। এখন যখন ট্রায়াল শুরু হয়েছে তখন হয়তো সঞ্জয় মনে করছেন যে তার পক্ষে বিপদ আসন্ন, তাই এখন তিনি মুখ খুলছেন, সত্য কথা বলার চেষ্টা করছেন। এবং এটা সত্য কি মিথ্যা সেটাও নির্ভর করবে সিবিআই এর তদন্তের উপর। সিবিআই এর উচিত যে কথা সঞ্জয় বলছেন, এখন মারাত্মক মারাত্মক অভিযোগ করছেন যে তাকে ভয় দেখানো হয়েছিল, তাকে চুপ থাকতে বলা হয়েছিল, তাকে ফাঁসানো হয়েছে এবং পরবর্তীকালে বললেন বিনীত গোয়েল তাকে ফাঁসিয়েছেন। তাহলে এই সূত্র ধরেই তো সিবিআই এর উচিত নতুন করে তদন্ত করা। কারণ ক্রিমিনাল মামলায় তদন্ত কখনো শেষ হয় না, যদি যে কোনো সময় তথ্য পেলে পরে তাকে ধরেই তদন্ত করতে হয়। বিনীত গোয়েলের প্রসঙ্গ যখন আসলে, তখন আরো একটু প্রশ্ন করবো যে আমরা দেখলাম বিনীত গোয়েলের কথা যখনই সঞ্জয় রায় বলল, তারপর থেকে কিন্তু সঞ্জয় রায়ের নিরাপত্তা বাড়িয়ে দেওয়া হলো, তার প্রিজন ভ্যান চেঞ্জ করে ফেলা হলো। কোথাও গিয়ে কি সরকার কর্তৃপক্ষর কোনো তথ্য ফাঁস হয়ে যেতে পারে বলেই কি নিরাপত্তা বাড়ানো হচ্ছে সঞ্জয়? দুটো দিক হতে পারে। একটা হচ্ছে বিনীত গোয়েলকে খুন করার পরিকল্পনা থাকতে পারে, আরেকটা হচ্ছে বিনীত গোয়েল বেশি কথা বললে পরে অনেক তথ্য প্রকাশিত হয়ে যাবে, সেটাও হতে পারে। কিন্তু যেটুকু তথ্য পাওয়া গিয়েছে, তদন্তকারী সংস্থার উচিত সেই তথ্য ধরেই আরো নিবিড়ভাবে তদন্ত করা। তদন্ত করতে করতে আরো তথ্য বেরিয়ে আসবে। বিনীত গোয়েলকে জিজ্ঞাসাবাদ করা কিংবা সঞ্জয়কে জিজ্ঞাসাবাদ করার ক্ষেত্রে তদন্তকারী সংস্থার তো কোনো বিধিনিষেধ নেই, সেখানেও কোনো নিরাপত্তা দিয়ে তাকে আটকানো যাবে না। অতএব তারা সঞ্জয়কে হেফাজতে আছেন, জিজ্ঞাসাবাদ করবেন, বিনীতকে জিজ্ঞাসাবাদ করবেন, যথাযথ তদন্ত করতে চান। আমরা দেখলাম যে 5টা গাড়িতে করে একেবারে সঞ্জয়কে গার্ড করে নিয়ে যাওয়া হচ্ছে শিয়ালদা কোর্টে। সেটা তো নিরাপত্তার জন্য বটেই তো। কেন এই আশঙ্কা এর ইতিপূর্বে আমি করেছি, এরপর হয়তো সঞ্জয়কে গায়েব করে দেওয়ার চেষ্টা হবে। তো সেটা হয়তো সিবিআই মনে করেছে হয়তো গায়েব হয়ে যেতে পারে, সেভাবেই তারাও তার নিরাপত্তা বাড়াবার কথা ভেবেছে। আমরা কিছুদিন আগেই দেখেছিলাম যে অভিজিৎ গঙ্গোপাধ্যায় তিনি বলেছিলেন সঞ্জয় রায় কেন মূল সাক্ষী হয়ে যাচ্ছে না, রাজসাক্ষী কেন হচ্ছে? আমি তো তা নিয়ে বলতে পারবো না, অভিজিৎ বাবু বলতে পারবেন, তিনি বলেছেন, তাকে জিজ্ঞাসা করা ভালো। সম্প্রতি আমরা দেখেছিলাম যে তন্ময় ভট্টাচার্যের যে বিষয়, যে তন্ময় ভট্টাচার্যকে একজন মহিলা সাংবাদিক নিগ্রহের অভিযোগে তন্ময় ভট্টাচার্যকে দল থেকে সাসপেন্ড করা হয়েছিল, একেবারে বিনা তদন্তে তন্ময় ভট্টাচার্যকে সাসপেন্ড করা হয়েছিল। এই বিষয়ে কি বলবেন? দল কি করবে এই নিয়ে তত্ত্ব আলোচনা কি সামাজিক মাধ্যমে হবে? আমি তো বুঝি না। আমি আমার ছেলে মেয়েকে কিভাবে শাস্তি দেবো, কখন শাস্তি দেবো, যেমন থেকে আমি পাবলিককে ডেকে জনশুনানি করব, এই ধারণাগুলো হচ্ছে অত্যন্ত ভ্রান্ত ধারণা। কমিউনিস্ট পার্টি অফ ইন্ডিয়া, মার্কসিস্ট, একটা অত্যন্ত সংঘবদ্ধ দল, সুশৃঙ্খল দল, তার নীতি আছে, পদ্ধতি আছে, সে মেনেই যা করার করছে। এটা আমি আবারও বলি, এটা ঘরের ব্যাপার, বাইরে নিয়ে আলোচনা করা উচিত না, করতে দেওয়াও যায় না। তন্ময় ভট্টাচার্য সম্প্রতি আমাদের এক ইন্টারভিউতে বলেছেন যে আপনি তন্ময় ভট্টাচার্যের পক্ষ নিয়ে লড়ছেন। কোথাও গিয়ে কি মনে করছেন তন্ময় ভট্টাচার্যকে একবার ফাঁসানো হয়েছে? আমি এখন কিছুই বলবো না, পুলিশি তদন্ত চলছে, দল একটা তদন্ত করেছে, অপেক্ষা করুন না, সময়ই কথা বলবে, সময় ধরেই সব সত্য সামনে আসবে, তখন কথা হবে। আমরা বিভিন্ন বিরোধীদের ক্ষেত্রে দেখতে পাচ্ছি যে এই যে বাংলাদেশে হিন্দু তোষণ হচ্ছে, এই বিষয় নিয়ে বিভিন্ন বিরোধী দল একের পর এক বলছেন যে যারা হাসিনা সরকার পড়ে যাওয়ার সময় সাপোর্ট করেছিল, এখন তারা কোথায়? বামেদের দিকে এক প্রকার আঙুল তুলছে। কি বলবেন? দেখুন, আমরা ওই তৃণমূল বিজেপির মতো হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান, নারী পুরুষ দেখি না। আমাদের দৃষ্টিটা হচ্ছে সবাইকে মানুষ হিসেবে দেখা, এবং মানুষের দৈনন্দিন যে সমস্যা, তার জীবন জীবিকা, শিক্ষা, সেসব নিয়ে আমরা আলোচনা করি। ওরা যারা হিন্দু মুসলমান নিয়ে আলোচনা করছে, ওরা করতে থাকুন, করতে করতে ওরা নিজেদের ক্রমশ ক্রমশ অন্ধকার গুহায় নিয়ে যাবেন। আমরা দরজা জানলা খোলা রেখে আলোচনা করি। আমরা
দেখলাম উপনির্বাচন হলো, উপনির্বাচনে আমরা বিভিন্ন জায়গায় দেখতে পেলাম যে বাম কংগ্রেসের যেখানে জোট থাকার কথা ছিল সেখানে বাম কংগ্রেস জোট একেবারে ভেঙে গেল। এর আগেও আমাদের চ্যানেলে আপনার যে ইন্টারভিউ ছিল সেই ইন্টারভিউতে এই বিষয়ে কথা বলেছিলাম, এবং আবারও একই প্রশ্ন করব যে কোথাও গিয়ে কি জোট থাকলে ফল ভালো হতো বলে মনে করছে? জোট শুধুমাত্র তো ফলের জন্য হয় না, আমরা ভোটে জিতবো বলে জোট করতে নয়, নির্ভর করে আমাদের রাজনৈতিক কর্মসূচির ওপর। আমরা জোট তৈরি করি সামগ্রিকভাবে দক্ষিণ পন্থার বিরুদ্ধে মানুষকে ঐক্যবদ্ধ করার জন্য। সেই পথে চলতে চলতে অনেকে হয়তো সাময়িকভাবে পিছিয়ে পড়েন, কেউ হয়তো সাময়িকভাবে ক্লান্ত হয়ে পড়েন, কিন্তু দীর্ঘ পথ চলায় যারা সাথী হবেন, সাথী থাকবেন। আমাদের লক্ষ্য তাই দক্ষিণ পন্থার বিরুদ্ধে মানুষকে ঐক্যবদ্ধ করা। কোথাও গিয়ে কি কংগ্রেসের সঙ্গে সমঝোতার জায়গায় এসে এই লড়াই লড়া যেত না, উপনির্বাচন লড়া যেত না? কিন্তু সেটা আপনি এখানে বসে তো ঠিক করতে পারবো না, এটা ঠিক করতে হবে যারা উচ্চ পর্যায়ে রাজনৈতিক স্তরে আলোচনা করছেন তারা ঠিক করবেন। আমরা এইসব কথা বলে কি করবো? ধন্যবাদ। আমরা কথা বলে নিলাম বিকাশবাবুর সঙ্গে, আমরা ফিরবো খুব তাড়াতাড়ি। ততক্ষণ সঙ্গে থাকুন, দেখতে থাকুন রাষ্ট্রীয় টিভি।